الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সমস্ত প্রকার প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজও পবিত্র জুমার দিনে আমার আপনার মতো গুনাহগার বান্দাদিগকে বড় মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ পড়তে আসার তৌফিক দিয়েছেন। সকলে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই, এই যে পবিত্র মাস, এই মাসের বরকত ফজিলাতের দিকে লক্ষ্য করলে পাওয়া যায় আমার আপনার নবী দুজাহানের বাদশাহ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ার জমিনে এসেছিলেন এবং বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র রবিউল আউয়ালের 12 তারিখে আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল আতাহারে অনস্র দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি জানাই আমার সম্মুখে উপস্থিত আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকিন ভাই ও বাবাজিরা, তার আজকে জুমার সম্মানিত মুসলিম বৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম বৃন্দ, আজ আমরা উপস্থিত হয়েছি পবিত্র রবিউল আউয়াল মাসের 16তম তারিখে, অর্থাৎ দ্বিতীয় জুমা। এই পবিত্র মাসে বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছিলেন, আবার এই মাসে বিশ্বনবীর ওফাত হয়েছিল। তো আজ আমরা আলোচনা করব যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে এই বিষয়ে কয়েকটি দলিল আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত মুসলিম, দেখুন, বর্তমান সময়ে বর্তমান সমাজে যখন আমাদের কাছে একজন নতুন মানুষ আসে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, আমি আপনাদের কাছে এসেছি নতুন, আমি আপনাদের কাছে এসে বললাম যে আমি হাফেজে কোরআন, আলেম, মুফতি, কারি, মানে আমার ডিগ্রিগুলো আপনাদের কাছে আমি পেশ করলাম, কিন্তু আমার মুখ দিয়ে যে আপনারা শুনলেন, শুনে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারছেন না। আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে যে আপনি হাফেজ, আপনি কারি, আপনি মাওলানা, তার প্রমাণটা কি আছে? আপনি যদি হাফেজ হয়ে থাকেন তাহলে আপনি কোরআনের বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনান। আপনি যদি কারি হয়ে থাকেন কোরআনের আয়াতগুলো সহি শুদ্ধভাবে আমাদেরকে তেলাওয়াত করে শোনান। আপনি যদি আলেম হয়ে থাকেন, দিনের কিছু কথা, শরিয়াতের কিছু কথা আমাদের নিয়ে আলোচনা করুন, তাহলে তো আমরা বুঝবো যে আপনি হাফেজ, আপনি কারি, আপনি আলেম, ঠিক কিনা? ঠিক তেমনইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন। এই বিষয়ে 4টি দলিল আজ আমি আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আল আহজাব 40 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসূল এবং শেষ নবী, আর আল্লাহ সব কিছুই জানেন। সম্মানিত মুসলিম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুইটি কথা বলেছেন। এক নম্বর বিষয় হলো তিনি হলেন আল্লাহর রসূল, আর দ্বিতীয় নম্বর বিষয় হলো তিনি হলেন দুনিয়ার জমিনে সর্বশেষ নবী। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়ার জমিনে আর কোনো নতুন নবী রসূল পয়দা হবেন না, বা কোনো নবী রসূল আর আসবেন না। একথা কোরআন, হাদিস ও ইজমা দ্বারা প্রমাণিত। অতএব যারা বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়াকে বিশ্বাস করে না, তারা হবে জিন্দিক, বেঈমান ও মুশরিক। আমরা অনেকে জানি কয়েক বছর আগে আমাদের ভারতবর্ষের পাঞ্জাবের বুকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে এক ব্যক্তি নিজেকে নবী হওয়ার দাবি করেছিল। বর্তমানে তার বেশ কিছু অনুসারীও আছে যারা নিজেদেরকে আহমাদি মুসলিম বলে দাবি করে। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামগণ এ বিষয়ে একমত যে তারা অমুসলিম, অর্থাৎ যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এটাকে যারা অস্বীকার করলো, তারা দুনিয়ার জমিনে মুশরিক, কাফের হয়ে যাবে। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এই যে পাঞ্জাবের ওই মানুষটা নিজেকে নবী দাবি করেছিল এবং কয়েকটা মানুষ, এক শ্রেণীর মানুষ তাকে নবী বলে মেনে নিয়েছিল, তারা কোরআন ও হাদিস ও ইজমা দ্বারা প্রমাণিত তারা অমুসলিম হয়ে গেছে। বা সম্মানিত মুসলিম ভাই বাবাজিরা, এমনকি কিতাবের ভিতরে পাওয়া যায় যে তাদের সঙ্গে, ওই সমস্ত মানুষদের সঙ্গে বিয়ে শাদী করা একেবারেই হারাম এবং তাদের জানাজা নামাজ পড়াও নাজায়েজ। তাদেরকে আমাদের কবরস্থানে দাফন করতে দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত মুসলিম, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসূল বলেছেন। এখন প্রশ্ন হলো যে তিনি যে আল্লাহর রসূল ও নবী, তা আমরা কিভাবে বুঝব? আমাদের কাছেও তো কিছু প্রমাণের দরকার। যে নবীকে আমরা দেখিনি, যে নবীর কথা শুনে, যে নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যে নবীর উপরে নাজিল করেছেন, সেই কোরআনকে আমরা মেনে চলছি, সেই রাসূলুল্লাহর হাদিসগুলো, কথাগুলো আমরা মেনে চলছি, অথচ আমরা নবীকে দেখিনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর শেষ নবী, এটা আমরা কিভাবে বুঝব? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, মনে রাখা দরকার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার 4টি দলিল কিতাবের ভিতরে পাওয়া যায়। বেশ অনেকটা দলিল আছে যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। অনেক দলিল পাওয়া যায়, তার মধ্যে থেকে 4টি বিষয়, 4টি দলিল আজ আমি পেশ করব। বিশ্ব নবী যে নবী হয়েছেন তার প্রথম প্রমাণ হলো, প্রথম দলিল হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্রের মতো কারো আখলাক, চরিত্র আর দুনিয়ার জমিনে হয় নাই। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে বিশ্বনবীর তালিম অর্থাৎ শিক্ষা, যে বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য যে শিক্ষাগুলো দিয়ে গেছে, যে জ্ঞানগুলো দিয়ে গেছে, যেমন জ্ঞান বিশ্বনবী দিয়েছেন তেমন জ্ঞান দুনিয়ার কোনো মানুষ আর দিতে পারেন নাই। তৃতীয় নম্বর দলিল হলো যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অর্থাৎ অলৌকিক ঘটনাসমূহ। চতুর্থ নম্বর দলিল হলো যে বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। এই 4টি বিষয় তার নবী হওয়ার অকাট্য প্রমাণ। আমরা এখন এই 4টি বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার প্রথম দলিল হলো তার আখলাক, চরিত্র।
যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শের অধিকারী ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরা আল কলাম এর 4 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান আদর্শের অধিকারী। বলুন না সুবহানাল্লাহ। এই কথা দুনিয়ার কোনো মানুষ বলেন নাই, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়েছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি সমস্ত আখলাকের উচ্চ সম্মানের উচ্চ চরিত্রবান, এবং আপনার উপরে আপনার থেকে ভালো চরিত্র ভালো আখলাক আর কাউকে হতে পারে না। শুধু তাই নয়, দেখুন এই পৃথিবীতে তার শুভাগমনের উদ্দেশ্য হলো বিশ্বকে পরিপূর্ণরূপে উত্তম আদর্শ শিক্ষা দেওয়া। মুআত্তা মালিক একটি হাদিস বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে যে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমাকে পাঠানো হয়েছে উত্তম আদর্শ সমূহকে পরিপূর্ণ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তার সুন্দর আদর্শের কোনো তুলনাই হয় না। তার উন্নত আদর্শের একটি নমুনা লক্ষ্য করুন। আমরা যদি একটু দৃষ্টিপাত করি হাদিস শরীফের দিকে, সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, ৪র্থ হিজরিতে কোনো এক যুদ্ধ থেকে ফেরার পথে আমার আপনার নবী দোজাহানের বাদশাহ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসেছেন। কোনো এক ৪র্থ হিজরিতে কোনো একটা যুদ্ধ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ রাস্তার ধারে একটা বাবলা গাছের নিচেই বিশ্রাম নেওয়ার জন্য বসেছেন, এবং রাসূলুল্লাহ তরোয়ালটা এই বাবলা গাছের ডালে বাঁধিয়ে রেখেছেন। এমন সময় একটা মুশরিক ব্যক্তি এসে সেই বাবলা গাছ থেকে রাসূলুল্লাহ তরোয়ালটা নিয়ে বলল, মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন আমার আপনার নবী দোজাহানের বাদশাহ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। হে মুহাম্মদ তোমাকে আমার হাত থেকে এখন কে বাঁচাবে? তখন আমার আপনার নবী বললেন, আল্লাহ বাঁচাবে। রাসূলুল্লাহর মুখ থেকে আল্লাহ শব্দটা শোনার সঙ্গে সঙ্গে ওই মুশরিকের হাত থেকে তরবারটা জমিনের উপরে পড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আমার আপনার নবী সেই তরবারটা জমিনের উপর থেকে তুলে ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, ওমাইয়ামনাউকা মিন্নি, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন লোকটি বলল, তোমার পক্ষ থেকে আমি সৎ ব্যবহারের আশা রাখছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আমার আপনার নবী দোজাহানের বাদশাহ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে লক্ষ্য করে বললেন, তুমি কি এ কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল? লোকটি রাসূলুল্লাহ এই কথার উত্তরে বলল, না আমি সাক্ষ্য দেই না। তারপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে ছেড়ে দিলেন, তাকে আর কিছুই বললেন না। তারপর লোকটি যখন নিজের গোত্রের কাছে ফিরে গিয়ে মানুষদেরকে বলতে থাকলো, যখন নিজের দেশে ফিরে গিয়ে নিজের বংশের কাছে ফিরে গিয়ে বংশের মানুষদেরকে বলতে থাকলো যে আমি এমন একজন মানুষের কাছ থেকে এক্ষুনি ফিরে এসেছি যে বলে টলে বিশ্বনবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই গোত্রের মানুষদের কাছে অনেক প্রশংসা করতে লাগলো, রাসূলুল্লাহ সম্পর্কে অনেক প্রশংসা করতে লাগলো। এমন সময় তার বংশের মানুষেরা এবং সেই ব্যক্তি সকলে মিলে একসঙ্গে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করে নিলেন, কলেমার দাওয়াত কবুল করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কত নম্র, কত ভদ্র আদর্শ ছিল, কেমন তারা চরিত্র ছিল। বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে
কোনো নেতা মন্ত্রী যদি এমন অবস্থার সম্মুখীন হতেন তাহলে তিনি কেমন ব্যবহার করতেন এই বিষয়টা একটু ভাবার দরকার। সম্মানিত মুসল্লিবৃন্দ, নিজেদের হত্যাকারী শত্রুকে এমন মানুষ এমনভাবে ক্ষমা করে দেয়, এমনভাবে কখনো ক্ষমা করে দেয় না, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ ব্যক্তিকে কোনো রকম প্রতিশোধ না নিয়ে, তার উপরে কোনো খারাপ ব্যবহার না করে, তার উপরে কোনো অত্যাচারিত না করে বিশ্বনবী তাকে কিছু না বলেই ছেড়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। যদি আমাদের মধ্যে এমনটা হতো তাহলে আমরা আজ কোথায় যেতাম, কি করতাম সেই সময়? আমাদের নিজেদের কথাটা ভাবুন। যদি আমাদের সামনে কোনো একজন ব্যক্তি এসে গালাগালি করে, আমাদের মারধর করে, তখন আমরা কি করি? পাল্টা তাকে মারধর করি, পাল্টা তাকে গালাগালি দেয়, এমনভাবে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শটা এমন ছিল না। যেমন আদর্শ ছিল, যে বেঈমান রসুলকে মারার জন্য তলোয়ার হাতে নিয়েছিলেন, সেই বেঈমান বাড়িতে গিয়ে বাড়ির বংশের মানুষদেরকে, গোত্রের মানুষদেরকে একসঙ্গে নিয়ে রসুলুল্লাহর হাতে কলেমার দাওয়াত গ্রহণ করলেন। বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ। এই মহান আদর্শ হচ্ছে তার নবী হওয়ার প্রথম দলিল। চারটে দলিলের কথা বলবো বলেছি, তার মধ্যে প্রথম দলিল হলো কি? রাসূলুল্লাহর আখলাক চরিত্র। এই আখলাক চরিত্র, এইটাই হলো রাসূলুল্লাহর নবী হওয়ার প্রথম দলিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনুরূপভাবে মক্কা বিজয়ের সময় ক্ষমার যে আদর্শ তিনি দেখিয়েছিলেন, যে তার উদাহরণ গোটা জগতের মধ্যে আর একটাও খুঁজে পাওয়া যায় না, এইরূপ অপূর্ব আদর্শ হলো তার নবী হওয়ার প্রথম প্রমাণ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার দ্বিতীয় দলিল হলো তার তালিম, অর্থাৎ শিক্ষা। তিনি ছিলেন সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু। আল্লাহ তাআলা তাকে যেমন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, তেমনইভাবে তাকে মহা শিক্ষাগুরু করে পাঠিয়েছিলেন। সুনানে ইবনে মাজাহ 229 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষা গুরু রূপেই পাঠানো হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল নিজেই বলছেন যে আমাকে দুনিয়ার জমিনে শিক্ষা গুরু হিসাবেই পাঠানো হয়েছে। আমাদেরকে জেনে রাখার দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি হাদিস তার নবী হওয়ার পরিচয় বহন করে। তার প্রত্যেকটি বাণীর মধ্যে রয়েছে হিদায়াত ও দুনিয়া ও আখিরাতের কামিয়াবি। উদাহরণস্বরূপ একটি হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, সহিহ বুখারী শরীফের 12 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে এক সময় একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন আমলটা সবথেকে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, তুতিমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মানুষকে খানা খাওয়াও এবং তোমার পরিচিত ও অপরিচিত সকলকে সালাম করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, লক্ষ্য করুন, তিনি বলেছেন যে ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। এখানে তিনি কোনো জাতি, কোনো ধর্ম, কোনো বর্ণের কথা পার্থক্য না করে ক্ষুধার্তকে খানা খাওয়াতে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, তিনি পরিচিত অপরিচিত সকলকে সালাম করতে বলেছেন। আর সালাম শব্দটি হলো একটি আরবি শব্দ, যার মানে হলো অফুরন্ত শান্তি, অর্থাৎ যে শান্তি কখনোই ফুরায় না। তাহলে লক্ষ্য করুন, এই যে ছোট্ট একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বকে কি সুন্দর শান্তির বার্তা দিয়েছেন। যে ছোট্ট একটা হাদিসের মধ্যে সারা বিশ্বের মধ্যে শান্তি ছড়িয়ে গেছে। যে যদি আমরা একটু লক্ষ্য করি, বিশ্বের 100 জন মহামনীষীর জীবনী সম্পর্কে দ্য হ্যান্ড নামে একটি বই লিখতে গিয়ে প্রথম নম্বরে যার নামটা নিয়ে আলোচনা করেছেন, বইটি লিখেছেন কে? আমেরিকার একজন খ্রিস্টান ঐতিহাসিক। বইটির নাম হলো দ্য হ্যান্ডেড। এই বইটির ভিতরে যারা দুনিয়ার জমিনে মনীষী হয়েছে, বড় বড় পদ উপার্জন করেছে, ওই
ওই সমস্ত মানুষদের জীবনীগুলো লেখার মধ্যে তিনি সর্বপ্রথম যারা জীবনে নিয়ে আলোচনা করেছেন তিনি হলেন আমার আপনার নবী দোজাহানের বাদশাহ বিশ্ব নবী ও বিশ্বগুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। অথচ বইটির লেখক ছিলেন একজন খ্রিস্টান। তাহলে ভাবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জ্ঞান কত শান্তিময়। সম্মানিত মুসলিম, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন এই বিষয়ে দ্বিতীয় দলিল আপনাদেরকে শোনাবো যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন তার তৃতীয় দলিল হলো রাসূলুল্লাহর মুজিজা। এই মুজিজা অর্থ হলো যে আল্লাহ তাআলার নবীগণের হাতে এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ করেছে। যেমন ঘটনা হলো দুনিয়ার অন্য কোনো মানুষদেরকে আল্লাহ তাদের দ্বারাই ঘটায়নি, শুধুমাত্র নবী রাসূলদের হাত দ্বারা, নবী রাসূলদের দ্বারাই তিনি এমন এমন অলৌকিক ঘটনা তিনি ঘটিয়েছেন। ওই সমস্ত অলৌকিক ঘটনাকে মুজিজা বলা হয়, যেগুলি তাদের নবী হওয়ার প্রকাশ্য দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে কিছু না কিছু মুজিজা দিয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বহু মুজিজা দিয়েছেন। তার শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদকে আল্লাহ রসুল দ্বিখণ্ডিত করে দিয়েছেন। এটা হলো রাসূলুল্লাহর একটা মুজিজা। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার পাথরগুলো রাসূলুল্লাহকে সালাম করতে, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় একটা সময় ছিল সাহাবায়ে কেরামগণ তার কাছে এসে পানি না থাকার অভিযোগ করলে তিনি একটি ছোট্ট পানির পাত্র নিয়ে হাত রেখেছিলেন এবং সেই পানির পাত্রে রাসূলুল্লাহর আঙুল দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে রাসূলুল্লাহর আঙুল দিয়ে যে পানিগুলো বেরিয়েছিল, ওই পানি দিয়ে কিতাবের ভিতরে এসে 300 সাহাবীরা ওযু করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এগুলো হলো আমার আপনার নবী দোজাহানের বাদশাহ সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার 3 নম্বর দলিল, অর্থাৎ বিশ্বনবীর মুজিজা। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, সুনানে তিরমিজি একটা হাদিসের নাম, সে হাদিসের 3628 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন গ্রাম্য বেদুইন এসে বলল, বিমা আরিফু আন্নাকা নবী, আমি কিভাবে জানবো যে আপনি আল্লাহর নবী? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, আমি যদি, যখন ওই ব্যক্তিটা রাসূলুল্লাহর কাছে এসে প্রশ্ন করলো আমি কিভাবে জানবো যে আপনি নবী, ব্যক্তি ছিল কে? একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি। আমরা যেরকম বেদিন বলে থাকি, মুশরিক বলে থাকি, এরকম একজন ব্যক্তি তিনি রাসূলুল্লাহকে এসে প্রশ্ন করছে আমরা কিভাবে জানবো যে আপনি নবী? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছের যে কাঁদিগুলো আছে, খেজুরের কাঁদিগুলো আছে, তুমি যদি আমার নবী, আমি নবী, তুমি যদি এটা মানতে চাও, আমি ওই খেজুরের কাঁদিটাকে গাছ থেকে নামিয়ে এখানে নিয়ে আসবো। তা তুমি কি আমাকে নবী বলে মেনে নেবে? আমার উপরে কি ঈমান আনবে? তখন সেই ব্যক্তি বলল, হ্যাঁ, ঈমান আনবো। সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের কাঁদির দিকে লক্ষ্য করে হুকুম করলেন, খেজুরের কাঁদিটা আস্তে আস্তে গাছ থেকে নেমে রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ হুকুম করলেন, খেজুরের কাঁদিটা আবার রাসূলুল্লাহর সামনে থেকে উঠে আবার গাছে যেমনি ছিলেন তেমনই ভাবে নিজের স্থানে আবার গিয়ে ওখানে ওই ডালের সঙ্গে আবার লেগে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার অকাট্য প্রমাণ এবং দলিল, তার মুজিজা। সম্মানিত মুসলিমবৃন্দ, এমন সময় এই যে বেদিন ব্যক্তিটা রাসূলুল্লাহর কাছে এসেছিল, তখন সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর এই মুজিজাটা দেখে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতে তিনি কলেমার দাওয়াত গ্রহণ করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, পৃথিবীতে অনেক মানুষ বহু অসাধ্যকে সাধন করে ওয়ার্ল্ড গিনেস বুকের নাম রেকর্ড করেছে।
করেছে, এভারেস্ট জয় করার ক্ষেত্র থেকে শুরু করে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়া পর্যন্ত সবই করতে পেরেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি ছোট্ট সূরার মতো আরেকটি সূরা দুনিয়ার কোনো মানুষ লিখতে পারেননি। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো রাসূলুল্লাহর একটা মুজিজা। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীজির নবী হওয়ার ৪র্থ নম্বর দলিল আমরা শুনব। যেরকম ৪র্থ নম্বর দলিল হলো বিশ্ব নবী সাহাবীগণ। কথাই বলে যে বৃক্ষ তোমার নাম কি? উত্তরে কি বলে? ফলে পরিচয়। ঠিক তেমনইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সাহাবী তার নবী হওয়ার উজ্জ্বল প্রমাণ। তার প্রত্যেকটি সাহাবী বিশ্ববাসীর জন্য উজ্জ্বল নক্ষত্র। অথচ তারা একসময় জাহিলি যুগে এতটা নির্দয় ও নিষ্ঠুর ছিল যে নিজেদের জীবিত কন্যা সন্তানকে মরুভূমির তপ্ত মাটিতে জ্যান্ত পুঁতে দিত। তারা এতটা বর্বর ও হিংস্র ছিল যে চুরি ডাকাতি করে মানুষদের ধনসম্পদ লুট করতে, অসহায় মানুষের মুখের খাদ্য কেড়ে নিত। সেই সব মানুষগুলো আজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র 23 বছরের মেহনতে এমন আদর্শবান হয়েছে যে মানব রূপে গড়ে উঠেছিল যে পৃথিবীতে তাদের তুলনা আর একটাও হয় না। তাদের তুলনা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সচক্ষে দেখেছে, শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমার দাওয়াত গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, ওই সমস্ত মানুষদেরকে সাহাবা বলা হয়। তাদের মতো মানুষ আর দুনিয়ার জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ৪র্থ নম্বর প্রমাণ নয় তো কি? দেখুন সাহাবায়ে কেরামগণ কেমন সোনার মানুষ ছিলেন, তারা কেমন নম্র, কেমন বিনয়, কেমন চরিত্র তাদের ছিল। একটু যদি আমরা লক্ষ্য করি, সহিহ বুখারী শরীফের হাদিস 4889 নম্বর হাদিসে আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলছেন, একদিন ঈশার নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। তখন আমার আপনার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গিয়ে রাসূলুল্লাহর বিবিগণদেরকে জিজ্ঞাসা করলেন, স্ত্রীগণদের কাছে খোঁজ নিলেন যে কিছু খাবার আছে কি বাড়িতে? স্ত্রীগণ বললেন, খাবার মতো কিছুই নেই। তখন আমার আপনার নবী দো জাহানের বাদশা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আজকের এই মেহমানকে রাত্রে খাওয়াবে? এমন কেউ আছো কি? তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। তখন আনসারী সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, যার নাম ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসি। এরপর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং নিজের স্ত্রীকে বললেন, ইনি হলেন আল্লাহর রাসূলের মেহমান, বাড়িতে যা খাবার আছে সামনে পেশ করো, অর্থাৎ মেহমান এসেছে, যে খাবারগুলো বাড়িতে আছে মেহমানের সামনে দাও। তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন বললেন, আল্লাহর কসম, বাড়িতে বাচ্চাদের খাওয়ার জন্য অল্প কিছু খাবার আছে, আর কোনো খাবার নাই। এমন সময় আল্লাহর নবীর আনসারী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, তুমি বাচ্চাদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দাও এবং আমি এবং এই আল্লাহর নবী মেহমানটা একসঙ্গে বসছি, আমাদেরকে ওই খাবারগুলো নিয়ে আসো। যখন আমরা খাবার খাওয়া শুরু করব, এমন সময় তুমি ঘরের আলোটা নিভিয়ে দেবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি তার কথা মতো খাবারগুলো সামনে দিয়ে দিলেন, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিলেন। এমন সময় খাওয়া যখন শুরু করলেন, তখন লাইটটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিচে নিচে মুখ নাড়ছেন, আর অন্ধকারে সেই মেহমানটা ওই খাবারগুলো আস্তে আস্তে খাচ্ছে। এমন সময় সকাল হয়ে গেল। আল্লাহর নবীর আনসারী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। রাসূলুল্লাহ দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু তালহা এবং তোমার স্ত্রী
তোমরা তোমাদের দুজনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। তোমাদের রাতের অন্ধকারের মেহমানদারিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেসেছেন, আনন্দ বোধ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তোমার সম্মানিত মুসল্লিবৃন্দ, যখন আল্লাহ নবীর সাহাবীরা এক একটা সাহাবারা এমন করে মানুষদের সঙ্গে এমন ব্যবহার করেছে, মেহমানদের সঙ্গে এমন ব্যবহার করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়েছেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে